তাহলে আজকে আমি স্টার্ট করছি। তোমাদের আমি সেকেন্ড টার্ম পরীক্ষার তোমাদের আমি সিলেবাসটা দেখলাম। তোমাদের ওখানে চ্যাপ্টার 4 থেকে 6 অবধি আছে, আর অন্যদিকে 9 থেকে 16 অবধি আছে। আমি প্রথম চ্যাপ্টার 4টা করছি। চ্যাপ্টার 4-এ সবাই বই খোলো। চ্যাপ্টার 4-এ দেখো স্থানাঙ্ক জ্যামিতি আছে। সবাই বই খুলবে, বই খাতা সবাই খুলবে। দেখো এই চ্যাপ্টারের মধ্যে আমাদের কি বার করতে হবে। এই চ্যাপ্টারের মধ্যে বার করতে হবে দুটো আমার বিন্দু দেওয়া থাকবে, তাদের স্থানাঙ্ক বলে দেওয়া থাকবে, তাদের মধ্যে দূরত্ব বার করতে হবে, দুটো বিন্দুর দূরত্ব বার করতে হবে। এই চ্যাপ্টার মেন এটাই করতে হবে। দেখো, কোনো বিন্দু আগে বলি, কোনো বিন্দু স্থানাঙ্ক মানে কি বলে। এক্স ওয়াই প্লেনের উপরে একটা বিন্দু এর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই বলে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটা এঁকে নিলাম। এই যে এক্স ওয়াই প্লেনের উপরে এই বিন্দু স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই বলে দেওয়া হয়, তাহলে এইটা মানে কি বোঝায়, বিন্দুটা কোথায় আছে বোঝায়। এটাকে বলা হয় মূল বিন্দু, তার স্থানাঙ্ক 0 0। ঠিক আছে, এইটা মানে বোঝায় যে এই যে এক্স, মানে মূল বিন্দু থেকে আমার প্রথমে এক্স দূরত্ব যেতে হবে। বললাম এত অবধি হচ্ছে এক্স দূরত্ব। তারপরে আমার এখান থেকে ওয়াই দূরত্ব যেতে হবে। এই যে বিন্দুটা পাবো, এই যে এক্স দূরত্ব যাওয়ার পরে উপরে ওয়াই দূরত্ব গেলে যে বিন্দুটা পাচ্ছি, এটাই হচ্ছে এক্স কমা ওয়াই। যদি বলে এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাহলে মনে রাখবে যে বিন্দুটা এখানে অবস্থান করছে। মানে মূল বিন্দু থেকে প্রথমে এক্স দূরত্ব যাওয়ার পরে সেখান থেকে আমার ওয়াই দূরত্ব যেতে হবে উপরে, ওয়াই অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, তাই মানে হচ্ছে এক্স এর স্থানাঙ্ক হচ্ছে, যদি এটা বলে দেওয়া হয় এক্স এর অবস্থান, এর অবস্থান হচ্ছে এটা। ঠিক আছে, এবার আমাকে বার করতে দিচ্ছে, এই চ্যাপ্টারে বার করতে হবে যে দুটো বিন্দু বলে দিচ্ছে। তাহলে এ বলে দিচ্ছে, বি বলে দিচ্ছে, এতে স্থানাঙ্ক বলে দিবে। এ আর বি বিন্দু বলে দেওয়া মানে স্থানাঙ্ক বলে দেবে। তাহলে এর A1 x1 y1, আর বি এর হচ্ছে x2 y2। এরপরে বললো যে এ আর বি এর মধ্যে দূরত্ব কত। ঠিক আছে, তাহলে কিভাবে বার করব। এর কিছু ফর্মুলা হয়, আমরা আগে দেখবো এটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, প্রথমে 1 নম্বরে দেখো যে মূল বিন্দু থেকে কোনো বিন্দু দূরত্ব নির্ণয়। ঠিক আছে, আমি ধরে নিলাম যে আমার বিন্দুটা হচ্ছে এ, আর এর স্থানাঙ্ক কি এক্স কমা ওয়াই, এটা আমি ধরে নিলাম। এবার আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকবো। ঠিক আছে, এটা কি আমার মূল বিন্দু 0 0, এটা হচ্ছে এক্স, তা ওয়াই, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ঠিক আছে, এবার এ বিন্দুটা কোথায় আছে আগে দেখে নেব। এখান থেকে ধরলাম এইটা হচ্ছে আমার এক্স দূরত্ব, এইটা হচ্ছে আমার ওয়াই দূরত্ব। তাহলে আমার বিন্দুটা এখানে আছে। আমাকে কি বার করতে দিয়েছে, যে মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব বার করতে দিয়েছে। কারণ যে কোনো বিন্দুটাকে আমি এ ধরে নিয়েছি, তাহলে মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব বার করতে হবে। কেন, মূল বিন্দু কি এটা, এটা আমি নাম দিলাম ও দিলাম।
তাহলে এখান থেকে এইটা হচ্ছে দূরত্বটা। দেখো এখানে যেহেতু আমি লম্ব টেনেছিলাম, এখানে তাহলে এটা কি 90 ডিগ্রি কোণ করছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এটাকে আমি নাম দিলাম এম। এই যে এটা। তাহলে আমার এ ও আর এমটা আমার একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে এটা। ঠিক আছে? এই ক্ষেত্রে এইটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা অতিভুজের ক্ষেত্রে কি বলি? যে অতিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি বলি? যে অতিভুজের দৈর্ঘ্য তার স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব এখানে কি? এম তার স্কয়ার প্লাস ভূমি কি? ও এম, এটা স্কয়ার। এখানে দেখো এমটা কি আছে? এম এর দূরত্ব কত? এম এর দৈর্ঘ্য কত? ওয়াই। তাহলে এটা হচ্ছে ওয়াই, ওয়াই স্কয়ার। ও এম এর দৈর্ঘ্য কত? এক্স, তাহলে এক্স স্কয়ার। তাহলে আমার এ ওটা কত বেরালো? স্কয়ারটা তুললাম তাহলে রুট এসে গেল, ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এত একক। যেহেতু আমরা দূরত্ব বার করছি, তাহলে পাশে একক লিখতে হবে। কিছু না বলা থাকলে একক লিখবে, আর যেটা যদি বলে দেয় সেন্টিমিটার মিটার তখন সেটা লিখবে। ঠিক আছে? তাহলে এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে যদি বলে যে কোনো বিন্দু স্থানাঙ্ক যদি দিয়ে বলে যে মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব কত, তখন তোমরা কিভাবে বার করবে? রুট ওভার অফ ওই বিন্দুটার এক্স স্কোয়ার, মানে প্রথম যে স্থানাঙ্ক দুটো বলে দেওয়া হবে, তার এক্স এর পার্টটা স্কোয়ার প্লাস ওয়াই পার্টের স্কোয়ার। ঠিক আছে? এটা তো আমার মূল বিন্দু থেকে দূরত্ব। এবার যদি বলে দেয় যে এ আর বি দুটো বিন্দু বলে দেয়, তাদের মধ্যে দূরত্ব বার করতে বলে, তাহলে সেকেন্ড কি? যে কোনো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়। তাহলে আমি ধরে নেব যে একটা বিন্দু হচ্ছে এ, যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। একটা বিন্দু হচ্ছে বি, যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে এক্স এ আর বিটাকে আমরা এক্স ওয়াই প্লেনের মধ্যে আগে এঁকে নেব। কোথায় আছে দেখে নেব। ঠিক আছে? তাহলে আমি ধরলাম এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমার x1, মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু ও। আর মূল বিন্দু থেকে এতটা দূরত্ব হচ্ছে আমার x2। ঠিক আছে? এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম এম। এবার এখান থেকে যদি আমি ওয়াই পর্যন্ত এটাকে টেনে দিই, y1 পর্যন্ত লম্ব একটা টানি, তাহলে এই যে বিন্দুটা তৈরি হয় এটা হচ্ছে আমার এ। ঠিক আছে? এখান থেকে যদি আমি y2 টানি, এটা হচ্ছে আমার বি। তাহলে আমাকে কি বার করতে হবে? এখান থেকে এ থেকে বি এর দূরত্ব কতটা। তাহলে আমি যদি বি থেকে এ থেকে
বিএম এর উপরে একটা লম্ব টানি, তাহলে ধরলাম সেটা আমার কিউ বিন্দুতে ছেদ করছে। দেখো এই ক্ষেত্রে এখানে একটা সমকোণী ত্রিভুজ, এখানে এটা সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু আমি লম্ব টেনেছি। তাহলে এই ক্ষেত্রেও দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এ বি কিউ একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এইটা হচ্ছে সমকোণ। তাহলে অতিভুজটা কি? আমার এ বি, মানে এ আর বি এর মধ্যে দূরত্ব। ঠিক আছে, তাহলে আমি আবার অতিভুজের কি লিখতে পারি? এ বি স্কোয়ার ইকুয়ালস টু এ কিউ স্কোয়ার প্লাস কিউ বি স্কোয়ার। দেখো এখানে আমার এ কিউটা কত হচ্ছে? এইটা যতটা এ কিউ যতটা, পিএম ততটা। তাহলে এ কিউ সমান সমান পিএম। আর পিএম মানে কি? ও এম এর থেকে ওপিটা বাদ দেওয়া, বাকিটা হচ্ছে পিএম। তাহলে ও এম মাইনাস ওপি। তাহলে এটা কত? আমার ও এমটা হচ্ছে আমার x2, আর ওপিটা কত হচ্ছে আমার x1। ঠিক আছে, এবার দেখো কিউবিটা কি? কিউবি মানে হচ্ছে এটা। দেখো কিউবি মানে কি? আমার বিএম এই পুরোটা থেকে আমার এম আর কিউটা, এম কিউটা বাদ দিলেই হচ্ছে আমার কিউবিটা পাচ্ছি। তাহলে বিএম মাইনাস কিউএম। ঠিক আছে, এবার দেখো বিএমটা কি? বিএমটাই পুরোটা আমার y2, তাহলে এটা y2। আর কিউএমটা কি? এই কিউএম আর এপিটা সেম, তাহলে এপিটা কত? আমার y1, তাহলে কিউএমটাও হবে আমার y1। তাহলে আমার এ কিউ আর কিউবিটা বেরিয়ে গেল। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু x2 মাইনাস x1, মানে হচ্ছে এ কিউ এর মানটা এটা বসিয়ে দিলাম, প্লাস কিউ বি এর মানটা বসিয়ে দিলাম y2 মাইনাস y1। তাহলে এ বি সমান সমান কি হলো? রুট ওভার x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার, এত একক। যেহেতু আমার স্কোয়ার আছে, তাহলে x2 মাইনাস x1 স্কোয়ার ইকুয়ালস টু আমার x1 মাইনাস x2 স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে। একইভাবে y2 মাইনাস y1 স্কোয়ার ইকুয়াল টু y1 মাইনাস y2 স্কোয়ার। তাহলে এ বি সমান সমান কি হলো? x1 মাইনাস x2 স্কোয়ার y1 মাইনাস y2 স্কোয়ার, এত একক। তাহলে আমার দুটো বিন্দুর যদি স্থানাঙ্ক বলে দেয়, তাহলে আমরা এই ফর্মুলাটা দিয়ে আমরা ওদের মধ্যে দূরত্বটা বার করতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? শুধু ফর্মুলাটা মনে রাখলেই হবে, আর এইটা এইটা মনে রাখতে হবে না কিভাবে প্রুফটা হলো, তোমরা শুধু বুঝলেই হবে এটা। কারোর কোথাও অসুবিধা থাকলে বলো। ঠিক আছে, তাহলে তোমরা দেখো
যে আমার মূল বিন্দু থেকে যখন দূরত্বটা বার করতে বলবে কোনো বিন্দু, তখন আমি এইটা ব্যবহার করব। আর যখন দুটো বিন্দু স্থানাঙ্ক বলে দেবে তাদের মধ্যে দূরত্ব বার করতে বলবে, তখন আমরা এইটা দিয়ে বার করব। ঠিক আছে? এবার দেখো, কষে দেখি 4 এর অঙ্কগুলো দেখো। একেরটা দেখো কি বলছে, 1-1 বলেছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করতে বলেছে। মানে নিচে 1, 2, 3 যে কটা দেওয়া আছে সবগুলোর মূল বিন্দু থেকে দূরত্ব বার করতে দিয়েছে। তাহলে একের দাগে কোনটা, একে একে কি বলছে যে 7, -24 এই বিন্দুটার আমরা মূল বিন্দু থেকে দূরত্ব বার করব। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব বার করার ক্ষেত্রে আমি কি দেখেছিলাম, যে আমার √(x² + y²) মানে স্থানাঙ্ক দুটোর স্থানাঙ্কগুলো স্কোয়ার করে আমরা রুট করে বার করব। তাহলে এখানে দেখো, তাহলে মূল বিন্দু থেকে 7, -24 এর দূরত্ব সমান সমান √7² প্লাস -24 তার স্কোয়ার। ঠিক আছে? এত একক, যেহেতু এর দূরত্ব তাই জন্য এটা একক। তাহলে এটা আর করো, 49 প্লাস 576। ঠিক আছে, বুঝতে পেরেছো? একের দাগে 2 কি বলছে দেখো, বলছে মূল বিন্দু থেকে 3, -4 এর দূরত্ব বার করতে বলেছে। একই রকম ভাবে তোমরা করো, করে আমাকে অ্যান্সারটা বলো। এটা তোমরা সবাই করো, করে আমাকে অ্যান্সারটা বলো। ম্যাম উত্তর 5 হবে। হ্যাঁ, তোমরা সবাই করতে পেরেছো? হ্যাঁ, ঠিক হয়েছে। তোমরা সবাই করতে পেরেছো, কেউ না করতে পারলে বলো। নসিগ্রাম হাই স্কুল, তোমরা করতে পেরেছো? ঠিক আছে, আমরা এটা আরেকবার করছি। দেখো, তাহলে মূল বিন্দু থেকে 3, -4 এর
দূরত্ব, তাহলে কত? 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার, তো একক। 9 প্লাস 16 25 5। ঠিক আছে, এবার 1-এর 3-এ কি বলছে দেখো, বিন্দুটা বলে দিয়েছে a প্লাস বি কমা a মাইনাস বি, বিন্দুটার স্থানাঙ্ক বলে দিয়েছে। তাহলে একইভাবে মূল বিন্দু থেকে a প্লাস বি কমা a মাইনাস বি এর দূরত্ব রুট ওভার অফ a প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি স্কোয়ার, এত একক। তাহলে এটা ভাঙালে কি হবে? a প্লাস বি দ্য হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙাতে হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার, a মাইনাস বি এর ফর্মুলা ভাঙতে হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, তাহলে কি হলো? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তো একক। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা বলো তো যে আমি যখন রুট থেকে বার করি, তখন তো আমরা যখন রুট থেকে বার করি তখন প্লাস মাইনাস হয়, এইটার ক্ষেত্রে কেন আমরা শুধুমাত্র প্লাসটা নিচ্ছি, মাইনাসটা কেন লিখছি না? আমরা রুট থেকে বার করার সময় তো প্লাস মাইনাস লিখি, মানে হচ্ছে আমি যদি √4 থাকে তখন বেরোনোর সময় তো প্লাস মাইনাস 2 হয়, তাই তো? কিন্তু আমি এই ক্ষেত্রে মাইনাসটা নিচ্ছি না, শুধুমাত্র প্লাসটাই নিচ্ছি, বা এটার ক্ষেত্রে একই ব্যাপার। ম্যাম দূরত্ব নির্ণয় করলে প্লাস হয়, না ধনাত্মক হয়। হ্যাঁ ঠিক, এটা দূরত্ব বলে, যেহেতু এটা দৈর্ঘ্য বা লেন্থ যখন বোঝাবো তখন আমরা সেসময় প্লাসটাই নেবো, মাইনাস বলে কিছু হয় না দূরত্বর ক্ষেত্রে, তাই জন্য আমরা প্লাসটা নিচ্ছি, মাইনাসটা লিখছি না এখানে। একের দাগের 2-এর দাগের গুলো দেখো কি বলছে, 1-এর দাগের গুলো বলেছিল মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে বলেছিল, 2-এর দাগের গুলো বলছে যে দুটো বিন্দু বলে দিচ্ছে ওদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। 2-এর দাগের 1-এরটা দেখো, বিন্দু দুটো কি কি বলে দিচ্ছে, একটা স্থানাঙ্ক হচ্ছে 5,7 আর একটা হচ্ছে 8,3। ঠিক আছে, তাহলে এদের মধ্যে দূরত্ব বার করতে দিয়েছে, তাহলে আমার ফর্মুলাতে আগে কি করলাম, যে যদি এরকম থাকে তাহলে x1 মাইনাস x2 রুট ওভার অফ x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে তাহলে এইটা হচ্ছে আমার x1, এইটা হচ্ছে আমার y1, এইটা হচ্ছে আমার x2, এইটা হচ্ছে আমার y2। তাহলে দূরত্ব কি হবে? রুট ওভার অফ x1 মানে 5 মাইনাস x2 মানে হচ্ছে 8 স্কোয়ার প্লাস y1 মানে হচ্ছে 7 মাইনাস y2 মানে হচ্ছে 3 স্কোয়ার, তো একক। ঠিক আছে, তাহলে এটা বার করো, -3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার,
9 প্লাস 16, 25 সমান সমান 5 একক। আগেরটা ছিল মূল বিন্দু থেকে, আগের অঙ্কগুলো, এইগুলো হচ্ছে দুটো বিন্দু বলে দিচ্ছে, তাদের মধ্যে দূরত্ব বার করতে বলেছে। ঠিক আছে, কারোর কোথাও অসুবিধা আছে? তো অসুবিধা থাকলে বলো। দেখো 2 কি বলছে, দুয়ে বলছে 7,0 এবং 2,-12 এর মধ্যে দূরত্ব, এটা তোমরা বার করো। ম্যাম উত্তর 13 একক হবে। হ্যাঁ, ঠিক আছে, দেখি আমরা তাহলে 7-2 প্লাস 0 -12, মাইনাস ইন্টু -12 মানে +12, এত একক। তাহলে 5² প্লাস 12², 25 প্লাস 144, তাহলে কত হবে? 169, 13। ঠিক আছে, এবার 2-3, 2-3 একই রকম, শুধু এটা ভগ্নাংশে দিয়েছে স্থানাঙ্কগুলো। এটা হচ্ছে -3/2, 0 এবং 0, -2। তাহলে এদের মধ্যে দূরত্ব একই রকম ভাবে -3/2, -0 প্লাস 0, -2, 0 -2 মানে +2 স্কোয়ার। তাহলে -3/2² প্লাস 2², তাহলে 9/4 প্লাস 4। সবার পাশে একক লিখবে। সবাই বুঝতে পেরেছো?
ঠিক আছে, এর পরেরটা দেখো, 3-এর দাগে কি বলছে? 3-এরটা একটু আলাদা, বলছে প্রমাণ করি যে যে দুটো একটা বিন্দু বলছে -2, -11, এই বিন্দুটি -3, 7 ও 4, 6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। মানে হচ্ছে, দেখো, ধরো বিন্দু -2, -11টাকে আমি ধরলাম এই বিন্দুটা। বি বিন্দুটার নাম কি দিলাম? বি বিন্দুটা হচ্ছে -3, 7। সি হচ্ছে 4, 6। এখানে কি বলছে? প্রমাণ করতে বলেছে এ বি এর মধ্যে যা দূরত্ব, এ সি এর মধ্যে দূরত্বটা সেম। ঠিক আছে, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এ বি এর দূরত্বটা বার করতে হবে প্রথমে, তারপরে এ সি এর দূরত্বটা বার করতে হবে, দেখতে হবে তারা সেম হচ্ছে কিনা। যদি সেম হয়ে যায় তাহলে প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখো, এ বি এর মধ্যে দূরত্বটা কিভাবে বার করব? তাহলে এই যে এ বি এরপরে মাথায় দাগ দেওয়া মানে ওদের মধ্যে দূরত্বকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এ বি মধ্যে দূরত্বটা কি? √/-2 -3, তাহলে +3 স্কোয়ার প্লাস -11 -7 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? 1 স্কোয়ার প্লাস -18 স্কোয়ার, এত একক। 1 প্লাস একক। তাহলে এ বি এর মধ্যে দূরত্ব বেরোলো √325। ঠিক আছে, এটা এ বি এর মধ্যে দূরত্ব বেরোলো। এবার আমাকে এসি এর মধ্যে দূরত্ব বার করতে হবে। তাহলে এসি এর মধ্যে দূরত্বটা কি হচ্ছে? -2 -4 স্কোয়ার প্লাস -11 -16 স্কোয়ার, তো একক। -6 স্কোয়ার প্লাস -17 স্কোয়ার। এটা করলে কত হচ্ছে? ঠিক আছে, তাহলে আমার এবি আর এসি এর মধ্যে দূরত্বটা আমার সেম বার করলাম, তাহলে প্রমাণিত। অতএব এবি সমান সমান এসি, প্রমাণিত। বুঝতে পেরেছো?